বন্ধুরা, আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ 72 বছর পর এমন এক মহাসংযোগ হতে চলেছে যা কিছু নির্দিষ্ট রাশির জন্য দুর্দান্ত সৌভাগ্য নিয়ে আসবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিরল সংযোগের প্রভাবে 7টি রাশি অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করতে পারে এবং তাদের ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। আপনি কি জানেন আপনার রাশিটি এর মধ্যে রয়েছে কিনা? যদি থাকে তাহলে কিভাবে এই সুযোগে কাজে লাগাবেন? আজকের এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব কোন 7টি রাশি কোটিপতি হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এবং কিভাবে তারা এই শুভ মুহূর্তকে কাজে লাগাতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ শেষ অংশে আমরা কিছু গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব, যা আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করবে। 72 বছর পর মহাসংযোগ। বন্ধুরা, এমন বিরল মহাসংযোগ সাধারণত কয়েক দশকে একবারই ঘটে, আর এবার 72 বছর পর এই বিশেষ মহাসংযোগ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি, শনি, শুক্র ও চন্দ্র এমন এক বিশেষ অবস্থানে আসছে যা নির্দিষ্ট 7টি রাশির ওপর ব্যাপক প্রভাব ফেলবে। এই সংযোগের ফলে আর্থিক অবস্থার হঠাৎ পরিবর্তন, ভাগ্যোন্নতি এবং অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে যাদের কুণ্ডলিতে এই গ্রহগুলোর ইতিবাচক প্রভাব রয়েছে, তারা বিশাল অর্থলাভের সুযোগ পেতে পারেন। এটি ব্যবসায়িক সাফল্য, চাকরিতে পদোন্নতি এবং পূর্বের বিনিয়োগ থেকে বড় মুনাফা এনে দিতে পারে। এই মহাসংযোগকে সঠিকভাবে কাজে লাগাতে কিছু নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ, যা আমরা ভিডিওর শেষ দিকে সতর্ক বার্তার অংশে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও অবশ্যই একটা লাইক করবেন, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে হার আর মহাদেব অবশ্যই লিখুন। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতকদের জন্য আজকের দিন অত্যন্ত শুভ, কারণ এই মহাসংযোগে বৃহস্পতি এবং শনি বেশ কিন্তু প্রভাব ফেলছে। বৃহস্পতি হলো জ্ঞান, সৌভাগ্য ও সম্পদের কারক গ্রহ, আর শনি দীর্ঘমেয়াদী সফলতার প্রতীক। এই দুটি গ্রহ একসঙ্গে মেষ রাশির জাতকের আর্থিক ক্ষেত্রে বিশাল কিন্তু পরিবর্তন আনতে চলেছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, এটি ব্যবসা, লটারি বা পূর্বের বিনিয়োগ থেকে আসতে পারে। কর্মক্ষেত্রে বড় সুযোগ, যারা চাকরিজীবী তাদের জন্য পদোন্নতির যোগ রয়েছে। নতুন বিনিয়োগের শুভ সময়, সম্পত্তি বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে ভবিষ্যতে বড় লাভের আশা করা যায়। আজকের দিনে সাদা বা হলুদ রঙের পোশাক পরলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। গুরু বা অভিভাবকদের আশীর্বাদ নেওয়া শুভ ফল দেবে। বিনিয়োগের আগে সঠিক পরামর্শ নিন, যাতে ভুল সিদ্ধান্ত এড়ানো যায়। মেষ রাশির জাতকেরা যদি এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগান, তাহলে আর্থিক উন্নতির দরজা কিন্তু খুলে যাবে। দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য আজকের মহাসংযোগ এক বিরাট শুভ বার্তা নিয়ে এসেছে। শুক্র ও চন্দ্র বলে বিশেষ অবস্থান এই রাশির জাতকদের ভাগ্যের দুয়ার খুলে দিতে পারে। শুক্র হল অর্থ, বিলাসিতা ও সমৃদ্ধির কারক, আর চন্দ্র মানুষের স্থিরতা ও সুফল প্রদান করে। এই দুগুণের প্রভাবে বৃষ রাশির জাতকেরা হঠাৎ করে বড় আর্থিক লাভ পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা লগ্নির মাধ্যমে বড় মুনাফা অর্জন করতে পারেন। যারা চাকরিজীবী তার বেতন বৃদ্ধি বা পদোন্নতির সুখবর পেতে পারেন। পুরনো বিনিয়োগ যেমন জমি বা সোনার মতো সম্পদ থেকে লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা সৃজনশীল কাজ যেমন অভিনয়, সঙ্গীত বা লেখালেখি করেন, তাদের জন্য আজকের দিন অত্যন্ত কিন্তু শুভ। আজকের দিনে গোলাপি ও সাদা রঙের পোশাক পরলে শুভ কিন্তু ফল পাবেন। মা লক্ষ্মীর পূজা করা আর্থিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনতে পারে। অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং বিশ্বস্ত কারোর পরামর্শ নিন। এই মহাসংযোগ বৃষ রাশির জাতকের জন্য এক দুর্দান্ত সুযোগ, যা সঠিকভাবে কাজে লাগালে অর্থ সৌভাগ্য নিশ্চিত হতে পারে। তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিন এক বিশেষ সুযোগ নিয়ে এসেছে, কারণ বুধ ও বৃহস্পতির সংযোগ এই রাশির আর্থিক অবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। বুধ হল বুদ্ধি ও মহাসংযোগের গ্রহ, যা ব্যবসা ও বুদ্ধিবৃত্তির কাজের মাধ্যমে লাভ এনে দিতে পারে। আর বৃহস্পতি হল ধন সম্পদের কারক, যা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করছে। ব্যবসায়ীরা আজ নতুন চুক্তি বা অংশীদারিত্ব করলে বড় মুনাফা পেতে পারেন। যারা মিডিয়া, লেখালেখি, বিজ্ঞাপন বা প্রযুক্তির সঙ্গে যুক্ত, তাদের জন্য আজকের দিন অত্যন্ত শুভ। ফ্রিল্যান্সার বা স্বাধীন পেশার ব্যক্তিরা নতুন ক্লায়েন্ট পেতে পারেন, যা ভবিষ্যতে বড় আয়ের সুযোগ আনবে। শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষা, স্কলারশিপ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনে বা ধার না নেওয়াই ভালো। সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন, বিশেষ করে বড় আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে। সবুজ বা হলুদ রঙের পোশাক পরলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। গণেশ পূজা করলে বাধা দূর হবে এবং অর্থলাভের সম্ভাবনা বাড়বে। নতুন পরিকল্পনা করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। মেষ রাশির জাতকেরা যদি আর সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে তারা ভবিষ্যতে বড় আর্থিক সাফল্য অর্জন করতে পারবেন। চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের জন্য আজকের মহাসংযোগ অত্যন্ত শুভ, কারণ চন্দ্র ও মঙ্গল গ্রহের শক্তিশালী প্রভাব এই রাশির জাতকদের ভাগ্য খুলে দিতে পারে। চন্দ্র মানুষের স্থিরতা ও আবেগ নিয়ন্ত্রণের শক্তি দেয়, আর মঙ্গল উদ্যম ও সাফল্যের প্রতীক। এই দুই গ্রহের সংযোগ কর্কট রাশির জাতকদের ব্যবসা, চাকরি ও বিনিয়োগে বড় সাফল্য নিতে পারে। ব্যবসার জন্য আজ নতুন বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার শুভ সময়। যারা সরকারি চাকরি বা প্রশাসনের কাজে যারা রয়েছেন, তারা উন্নতির সুযোগ পেতে পারেন। সম্পত্তি কেনাবেচার জন্য দিনটি অত্যন্ত শুভ, বড় লাভের সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সির মতো বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। আবেগপ্রবণ হয়ে হঠাৎ বড় বিনিয়োগ না করাই ভালো। ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে চুক্তি সত্ত্ব ভালোভাবে পড়ে নিন। কোনো অপরিচিত ব্যক্তির আর্থিক পরামর্শের সিদ্ধান্ত
নেওয়া এড়িয়ে চলুন। সাদা বা রূপালী রঙের পোশাক পরলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। শিবের পূজা করলে মানসিক স্থিরতা ও সাফল্যের সম্ভাবনা বাড়বে। বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি কর্কট রাশির জাতকরা এই মহাসংযোগের সুযোগ সঠিকভাবে কাজে লাগান, তাহলে অর্থ ও সাফল্যে নতুন দিগন্ত খুলে যেতে পারে। পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের জন্য আজকের মহাসংযোগ এক দুর্দান্ত সুখবর নিয়ে এসেছে। সূর্য বৃহস্পতির বিশেষ প্রভাব এই রাশির জাতকদের ভাগ্য হঠাৎ করে বড় অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করতে পারে। সূর্য হল ক্ষমতা ও সাফল্যের প্রতীক, আর বৃহস্পতি ধন সম্পদ ও সৌভাগ্যের গ্রহ। এই দুই শক্তিশালী গ্রহের সংযোগ সিংহ রাশির জন্য আর্থিক দিক থেকে এক বিশাল মোড় আনতে পারে। পূর্বের বিনিয়োগ, বিশেষ করে জমি, সোনা বা স্টক মার্কেট থেকে বড় মুনাফার ইঙ্গিত রয়েছে। পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। যারা ব্যবসায়ী তারা কোনো পুরনো বকেয়া টাকা ফিরে পেতে পারেন। উচ্চপদস্থ কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি বা অতিরিক্ত বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে বড় বিনিয়োগের ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ঝুঁকিপূর্ণ খাতে হঠাৎ বিনিয়োগ না করাই ভালো। বিশেষ করে না বুঝে শেয়ার বা ক্রিপ্টোতে টাকা ঢালবেন না। অন্যের আর্থিক প্রস্তাব যাচাই না করে একদমই গ্রহণ করবেন না। আজকের দিনে গেরুয়া বা সোনালী রঙের পোশাক পরলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। সূর্যদেবের পূজা করলে অর্থলাভ ও সাফল্যের সম্ভাবনা আরও বাড়বে। দান ধর্ম করলে পাওনা অর্থ ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যদি সিংহ রাশির জাতকেরা এই মহাসংযোগের সুযোগ সঠিকভাবে কাজে লাগান, তাহলে তারা অপ্রত্যাশিতভাবে বড় অর্থ লাভ করতে পারেন। ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির জাতকদের জন্য আজকের মহাসংযোগ অত্যন্ত শুভ, কারণ বুধ ও শনি গ্রহের শক্তিশালী প্রভাব এই রাশি আর্থিক ও পেশাগত ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য এনে দিতে পারে। বুধ হলো বুদ্ধি, যোগাযোগ ও ব্যবসার গ্রহ, আর শনি হলো পরিশ্রম ও স্থায়িত্বের প্রতীক। এই দুই গ্রহের সংযোগ কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। যারা ব্যবসায়ী তারা বড় কোনো নতুন চুক্তি করতে পারেন, যা ভবিষ্যতে বিশাল মুনাফা এনে দেবে। যারা চাকরিজীবী তারা আজ নতুন দায়িত্ব বা পদোন্নতির সুখও পেতে পারেন। ব্যাংক বা ফ্রিল্যান্স সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিরা বড় আর্থিক সুযোগ পাবেন। শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার নতুন দরজা খুলতে পারে। স্কলারশিপ বা বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সেরা দিন, তাই যে কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। সবুজ বা ধূসর রঙের পোশাক পরলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। গণেশের পূজা করলে বুদ্ধি ও সফলতার সম্ভাবনা আরও বাড়বে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন, যাতে ভুল সিদ্ধান্ত এড়ানো যায়। অতিরিক্ত বিশ্লেষণের কারণে সুযোগ হাতছাড়া করবেন না। অন্যের কথা প্রভাবিত হয়ে বিনিয়োগ করবেন না, নিজে যাচাই করুন। দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করে আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিন। যদি কন্যা রাশির জাতকেরা আজকের এই শুভ মুহূর্তে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে ভবিষ্যতে বিশাল আর্থিক ও পেশাগত উন্নতির সম্ভাবনা রয়েছে। সপ্তম রাশি হচ্ছে তুলা। তুলা রাশির জাতকের জন্য আজকের মহাসংযোগ দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। শুক্র রাহু বিশেষ সংযোগ এই রাশির জাতকের জন্য নতুন আয়ের সুযোগ এবং ভবিষ্যতে আর্থিক স্থায়িত্ব বজায় রাখার শক্তি এনে দেবে। শুক্র বিলাসিতা ও সমৃদ্ধির গ্রহ, আর রাহু হঠাৎ লাভ ও অপ্রত্যাশিত পরিবর্তনের প্রতীক। তাই এই সময় সঠিক সিদ্ধান্ত নিলে তুলা রাশির জাতকেরা বড় সাফল্য অর্জন করতে পারেন। আজ থেকে একটি সঠিক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করুন। বিশেষ করে জমি, সোনা বা দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ডের মতো নিরাপদ বিনিয়োগে মনোযোগ দিন। অহেতুক খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন, কারণ শুক্র বিলাসিতার দিকে আকৃষ্ট করে, যা বেশি খরচ করানোর সময় তৈরি করতে পারে। শুধুমাত্র চাকরি বা ব্যবসার আয়ের ওপর নির্ভর না করে অতিরিক্ত উপার্জনের পথ খুঁজুন, যেমন ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে তা দ্রুত শোধ করার পরিকল্পনা করুন, যাতে ভবিষ্যতে আর্থিক চাপ না আসে। আসলে বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ লেনদেন করা থেকে বিরত থাকুন। অন্যের প্রলোভনে পড়ে আর্থিক সিদ্ধান্ত একদমই নেবেন না। সবকিছু আগে নিজে যাচাই করুন। অপ্রয়োজনীয় বিলাসিতার দিকে বেশি না ঝুঁকে পড়াই ভালো, কারণ শুক্রের প্রভাব বেশি খরচ করানোর প্রবণতা বাড়াতে পারে। আজ নীল ও সাদা রঙের পোশাক পরলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। লক্ষ্মী দেবী পূজা করলে ধন সম্পদ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। আজকের মহাসংযোগ এই 7টি রাশির জাতকদের জন্য বিশাল সুযোগ তৈরি করছে, কিন্তু শুধুমাত্র গ্রহের অনুকূল প্রভাব থাকলেই হবে না। তার সঙ্গে কিছু শুভ কাজ বা টোটকা করলে সৌভাগ্য আরও বেশি আকর্ষণ করা সম্ভব। প্রতিদিন ভোরবেলা উঠে প্রথমেই কোনো শুভ কাজ করুন, যেমন প্রার্থনা, ধ্যান বা ভালো কোনো দান। দুপুর 12টার আগে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিন, কারণ এটি সূর্যের শক্তিশালী সময়। এছাড়া বেশ কিছু টোটকা রয়েছে, যেমন সোমবারে শিবলিঙ্গে জল ঢাললে ও কালো দিয়ে দান করলে ঋণমুক্তির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার হনুমানজির পূজা করে গুড় ও চানা দান করলে ব্যবসায়িক সাফল্য আসবে। বৃহস্পতিবার গড়ে হলুদ বস্ত্র বা খাদ্য দান করলে ধনলাভের পথ খুলবে। শুক্রবার দেবীলোকে পূজা করে 5টি কমলালেবু বা পদ্মফুল দান করলে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে। শনিবার কালী ও শনি মন্দিরে সরিষার তেল দান করলে অর্থ সংক্রান্ত বাধা দূর হয়। এই বিশেষ কাজ ও টোটকা যদি এই 7টি রাশি জাতকেরা নিয়মিত করেন, তাহলে অর্থলাভ ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে। এই মহাসংযোগ আপনার জীবনে সমৃদ্ধি ও সাফল্য নিয়ে আসুক এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব। ধন্যবাদ।